হ্যালো, আসসালামু আলাইকুম। তো বর্তমান আমি অবস্থান করছি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এবং আজকে এখান থেকে আমাদের চিলাহাটি পর্যন্ত একটি ছোটো জার্নি হবে এবং একটা সারপ্রাইজ আছে যেটা আমি ভিডিওর কোনো অংশতে বলবো বা ভিডিওর শেষে বলবো। তো আমাদের ট্রেন প্রবেশ করেছে, তা বেশি কথা না বাড়িয়ে আমরা ট্রেনে এখন উঠে এখন ট্রেনে উঠবো। প্রচণ্ড পরিমাণ যাত্রী সৈয়দপুর রেলওয়ে স্টেশনে খেয়াল করা হয়ে যেতেছে। তবে এখান থেকে আমাদের জার্নি হবে এবং খুব সম্ভবত নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি কোচ ড্যামেজ হওয়ার কারণে নীলসাগরের বা রূপসার প্লাস উভয় ট্রেনের যাত্রীগুলো কিন্তু সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ভিড় জমিয়েছে। আসলে যে পরিমাণ যাত্রী বাইরে দেখেছি সেই হিসাবে ভিতরে কিন্তু সিটগুলো খুব ফাঁকা, আপনারা দেখতেই পারেন। অনেকগুলো সিট ফাঁকা রয়েছে, যদি বসে দেখাই এইরকম কিছুটা প্রায় অনেকগুলো সিটে ফাঁকা আছে এবং আমি যে পাশে বসে আছি আমার সিট নাম্বার এখানে হচ্ছে আপনার 87, 88, 89, সেটা কিন্তু খুলনা বিমুখী এবং সেটি কিন্তু চিলাহাটি যাওয়ার সময় উল্টা পড়বে। 3/2 সিট। এটি কিন্তু মূলত 2016 সালের আমদানিকৃত পিটি ইনকা কোচ। এটিকে এই সামনে 5 জানুয়ারিতে এই কোচটির সম্পূর্ণ 1 বছর হবে এই ট্রেনটি চেঞ্জ করার। 2024 সালের 5 জানুয়ারিতে এটি কি সময় সন্ধ্যা 5:30। আমাকে নিয়ে চিলাহাটি অভিমুখী আন্তনগর আপ-রূপসা এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশন ছাড়লো। পরবর্তী স্টেশন নীলফামারী এবং আমার যাত্রা এখান থেকে শুরু হয়েছে। আজকে জার্নি করব সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত। ট্রেনটি প্রায় 2 ঘন্টার মতো বিলম্ব রয়েছে এবং পরবর্তী স্টেশনগুলো হচ্ছে নীলফামারী, ডোমার, চিলাহাটি। আর এগুলো কিন্তু সব নীলফামারী জেলার ভিতরেই। আর এদিকে এক ভাই লাইভ করছে, আবু বেদা ভাই, এবং আজকে প্রচুর এনজয় হবে, প্রচুর মজা হবে এবং আজকে যে ভিডিও টপিকটা রয়েছে সেটি আমি চিলাহাটি যাই বলবো। তো অবশ্যই আসলে সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত এর আগে আমি 2টি ভিডিও দিয়েছি, তবে আজকের ভিডিওটি আমি যে করতেছি সেটার উদ্দেশ্য, সেটির কারণ সেটা কিন্তু অনেক সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ভিডিওটা কিছুটা দিনের আলো সানসাইড যখন পড়ে তখন একটু হালকা রকমের দেখা যায়। এখন হয়তো সেরকম হালকা দেখা যাবে তো কার। আর এই পাশে সামনে যে লাইনটি দেখতে পাচ্ছেন সেটা মূলত নতুন করে বসানো হচ্ছে, সামনেও রেল লাইনের কাম করা হইতেছে এবং এটি কিন্তু সৈয়দপুর রেলওয়ে স্টেশনের পাশেই। বাংলাদেশের জীবন সার্থক। প্রায় অনেকটা বিলম্ব নিয়ে আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে প্রবেশ করলো একটু করে এবং ট্রেনটি এখানে 3 মিনিট বিলম্ব রয়েছে এবং পরবর্তী গন্তব্য স্টেশন ডোমার রেলওয়ে স্টেশন এবং সৈয়দপুর, নীলফামারী ও ডোমার কিন্তু একই জেলা, নীলফামারী জেলাতে পড়েছে। সময় সন্ধ্যা 5:58। আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী রেলওয়ে স্টেশন ত্যাগ করছে। তার পরবর্তী গন্তব্য স্টেশন ডোমার রেলওয়ে স্টেশন। রাতের নীলফামারী রেলওয়ে স্টেশন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি রেলওয়ে স্টেশন নীলফামারী। আসলে রাতের অন্ধকারে কতটুকু দেখা যাচ্ছে তা বলতে পারতেছি, তবে
টোটালি পুরো টেন্ট হয়ে ফাঁকা। এই যে ফাঁকা ফাঁকা ফাঁকা, এবং আজকে ফাঁকা মাঠে কোপাইতে পারলো না আমাদের রূপসা। আমরা এখন ডোমার প্রবেশ করলাম। ট্রেনটি বর্তমান যে পরিমাণ লেট করতেছে, একটু পর কিন্তু এটি ডাউন সীমান্তর সময়টি হয়ে যাবে। তো যেহেতু আপ রূপসা লেট আছে, তা ডাউন সীমান্তও আজকে লেট হবে। এবং বলে রাখি, রূপসা সীমান্ত একই রেক দিয়ে, দুটো নাম দিয়ে, একই গন্তব্য, দুই দিক থেকে দুটো রেক দিয়ে ছুটে চলে। এটি দিনে যখন সার্ভিস দিয়ে থাকে তখন রূপসা, এবং রাতে সীমান্ত এক্সপ্রেস। তবে একটা কথা বলি, এখানে যখন সে রূপসা হয়ে আসে তার সার্ভিসটা একটু অন্যরকম থাকে, কিন্তু যখন সে সীমান্ত হয়ে যায় সে তখন দুর্বার গতি নিয়ে ছুটে চলে। অর্থাৎ সে রাতের রাজা, এই জন্যই বলা হয় তাকে। যখন আমরা ঘুমন্ত অবস্থায় থাকি তখন সে রাজার বেশে খুব দুর্বার গতি নিয়ে দক্ষিণের রাজধানী সে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে, আর খুব দ্রুত সহকারে যায়। বিশেষ করে আমাদের বোয়িং 748 748 খুব সুন্দরভাবে যাওয়া সম্ভব। এটা হচ্ছে আমার প্রিয় একটি ট্রেন। আসলে এই যে রূপসা আছে, রূপসা একে দিনে সাহেবের নির্দেশনায় এলএম সাহেব হুইলসেল বাজিয়ে একটু একটু করে ডোমার রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ত্যাগ করছেন। পরবর্তী গন্তব্য স্টেশন চিলাহাটি ও শেষ স্টেশন। এখন সময় সন্ধ্যা 6টা বেজে 20 মিনিট। নির্ধারিত সময় থেকে 1 মিনিট যাত্রা বেশি বিরতি দিয়ে আপ রূপসা এক্সপ্রেস ট্রেনটি ছুটে চলল তার শেষ ডেস্টিনেশন চিলাহাটি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এবং চিলাহাটি রেলওয়ে স্টেশনের যে আমাদের ট্রেনের জার্নি শেষ হবে, কিন্তু একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করা হয়েছে। তো সেটি শুরু হবে এবং আমরা এই ট্রেন দিয়ে ব্যাক করবো। আসলে এটা কোনো সাইড থেকেও মানে ভিতরে যাওয়ার মতন কোনো ব্যবস্থা, এবং আমাদের ট্রেনটি চিলাহাটি রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, এবং এখান থেকে এখন লোকো ও রেক রিভার্সাল করা হবে। घर ले जाएगा। লাইন মে ঠিক আছে, চশমাটা ধরে নাও। লাইনে আছে এখনো দুজন ভাই আমার। আপনি আছেন এবং আসলে বলতে পারেন যে বার্থডে করার জন্য অনেক প্লেস রয়েছে, অনেক জায়গা রয়েছে, তবে রেলওয়ে স্টেশন কেন? এই জন্য আমরা রেল ফ্যান, আমরা রেল ভালোবাসি। রেল আমাদের দেশের সম্পদ, রেল আমাদের জাতীয় সম্পদ। তো আমরা আজকে এই আইকনিক রেলওয়ে স্টেশনকে সাক্ষী রেখে সকল ভাইদের সাথে আজকে আইএচ রাব্বি ভাইয়ের জন্মদিন আমরা এখানে পালন করলাম। খুশি হব ইনশাল্লাহ, ভাই খুশি হবে।
তো ভিডিওর পরবর্তীতে আমাদের চিলাহাটি থেকে সৈয়দপুর ফিরার আশা করি যে এটা ভিডিওটি হবে। থাকবে। আমি জানতাম না একদম। তো এখানে এই যে আমাকে এই উপহারটা দেওয়ার জন্য হ্যাঁ অবশ্যই 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 আসেন শীতের সময় চলে শীত এলাকা দাও এবার আপনি লাইক করেন কাজ বড় করো না সমস্যা নেই ভাইদেরকে একটু দিয়ে দেয় এটা রেল ক্রাশে পাবেন, দেখবেন রেল ক্লাস পেজ অ্যাড আছে হ্যাঁ তো এখন বাইরে যারা স্কোয়াড রয়েছে তাদেরকে একটু দিয়ে হ্যাঁ, এটাই ছিল আমাদের আজকে সারপ্রাইজ পার্টি ও ট্রেন জার্নি সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আপনাদের সাথে খুব জলদি দেখা হবে কোনো এক স্টেশনের কোনো এক প্ল্যাটফর্ম ধরে কোনো এক ট্রেনের সাথে। তখন পর্যন্ত আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।